প্রশ্ন করেছেন, আমরা অনেকেই জেনে না জেনে চলতে ফিরতে মানুষের গীবত, গালি, পরনিন্দা, কাউকে ঠকানো, কাউকে কষ্ট দেয় ইত্যাদি করে থাকি। এগুলো তো বান্দার হক। আমরা জেনেছি ওই ব্যক্তির কাছ থেকে হাত ধরে ক্ষমা না নিলে ক্ষমা হবে না। এটার অর্থ হয়তো কি বিধান আসলে কি? হ্যাঁ, আসলে এটা সত্য বলেছেন যে আমরা জেনে না জেনে চলতে ফিরতে মানুষের গীবত, গালি, পরনিন্দা, কাউকে ঠকানো, কাউকে কষ্ট ইত্যাদি দিয়ে থাকি। এগুলি বান্দার হক, নিঃসন্দেহে বান্দার হক। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ফকির কে, মিসকিন কে? সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের কাছে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এক লোকমা খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো মিসকিন দুনিয়ার, আসল মিসকিন তো তুমি চিনো না। আসল মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পর্বত প্রমাণ জাকাত, হজ, সলাত, সওম এগুলি নিয়ে আসছে। অর্থাৎ ফরজ কাজ ঠিকমতো করেছে সব। সলাতও পড়েছে, জাকাতও দিয়েছে, হজও করেছে, সওমও পালন করেছে। সে কিন্তু একেবারে পর্বত প্রমাণ এত বেশি করেছে। কিন্তু ওয়াকাদ শাতামা হাযা, ওরে গালি দিছে, লাতামা হাযা, এরে চড় দিছে, ওয়াসাব্বা হাযা, এরে এ করছে, ওরে এ করছে। মানুষের শুধুমাত্র তার মানুষের হক নষ্ট করেছে। হাসরের মাঠে সে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এসে তার সমস্ত ন্যাক ভাগ করে নিয়ে চলে যাবে। তারপর কেউ আসবে যে তার ন্যাক পায় নাই। তখন তারা তার কাঁধের উপরে এই লোকের এই তাদের যে সমস্ত গুনাহ আছে এগুলো এই কাঁধের উপর দিয়ে তারা চলে যাবে। এই লোক হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। তার কিছুই পাওনা থাকলো না। কারণ কিছুই নেই। তার সব শূন্য, শূন্য করে দিয়েছে। এইজন্য আমাদের ভাইদের অনেকেই দেখা যায় মানুষের গীবত করে, দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধান হইতে শুরু করে সাধারণ মানুষ কারো বাপ নাই, অমুকের নাম ধরে ধরে গীবত করছে। এরা প্রত্যেকেই তার আমলনামা নষ্ট করছে। তার আমলনামা সমস্ত যা ছলা তাদেরকে সবই দিয়ে দিচ্ছে আরেকজনকে বিনা কারণে। এবং তারা এমন ব্যক্তি নয় যে যাদের কথা তারা কার্যকর হবে। অনেকে কী করে মনে করে যে যেহেতু হাদিসের জারহ ওয়া তা'দিল আছে, হাদিসে একটা আছে মানুষের ভালো মন্দ বলার একটা গুরুত্ব দেওয়া আছে। এটা কিন্তু আপনাকে দেওয়া হয় না, এটা বিশেষ ব্যক্তিকে যারা আলেম, তারা যাদের কথা গ্রহণযোগ্য তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যেখানে সেখানে আরেকজনের গীবত করে বেড়াবেন, এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার কথা এখানেও নেওয়া হবে না, ওইখানেও নেওয়া হবে না। লা ফিরাইল লা ফিরাইল লা ফির নাফির, আপনি কাফেলাতেও নেই, আপনি আর সফরেও নেই, যুদ্ধেও নেই, আপনি কোনো কাজেই নেই। আপনি শুধুমাত্র মানুষের গীবত করে বেড়াচ্ছেন। এই জাতীয় মানুষগুলো বিশেষ করে ছাত্রদের মধ্যে এটা খুব বেশি প্রমাণ দেখা যায়। আর বিশেষ করে যারা তালেবে ইলম, যারা নতুন করে শিখতে চেষ্টা করছে, তারা এই ভাগাভাগির ওস্তাদ। দেখবেন যে তারা অমুকের কথা নেওয়া যাবে কিনা, অমুককে করা যাবে কিনা, অমুকের বিরুদ্ধে ফেসবুক গরম করে ফেলা। এটা কিন্তু আপনি কিন্তু আপনার কিন্তু বেশি সমস্যা একটাই, শুধুমাত্র এটা হবে আপনার, আপনি যেটাকে সমস্যা মনে করছেন না, সেটা হচ্ছে আপনার সমস্ত আমল কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ইতিমধ্যে। তারা সবগুলি ভাগ করে নিয়ে যাবে। এই জন্য একবার আবু বকর একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন যে যে সাহাবায়ে কেরামের কেউ কারো সমালোচনা করতেছে। আপনি এ ব্যাপারে কিছু বলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, "তোমার কি আশ্চর্য লাগে না? এটা তো একটা সহজ জিনিস। এটা হচ্ছে আল্লাহ তাআলা চেয়েছেন যে এরা সাহাবায়ে কেরাম মরে গেছে, এদের এখন আমল করার সুযোগ নাই। তো তারা এখন তার বিরোধিতা করতেছে আর বদনামি করে বেড়াচ্ছে। তাদের সমস্ত আমল এদের আমলনামায় যোগ হবে। তারা মরে গেলেও তাদের আমলনামা জারি আছে এদের এই মিথ্যা খারাপ কথা করার মাধ্যমে।" অর্থাৎ এটাই, যেই ব্যক্তি আরেকজনের বিনা সাবধানতা করার জন্য নয়, যার সাবধানতার যোগ্যতা নাই, এমন ব্যক্তি যদি কোনো জায়গায় জায়গায় বসে বসে যেখানে সেখানে গীবত করে, পরনিন্দা করে, অথবা চলতে ফিরতে গিয়ে অমুকেরকে গালি দিয়ে ওইটা করে, এটা কিন্তু সে নিজের আমল নষ্ট করতেছে, এতে নিঃসন্দেহে। এবং সে এটার মাধ্যমে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, না আমর ইবনে আসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষতিগ্রস্ত করতে পারবে, না কোনো ইমামকে, আলেমকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। অথচ সে নিজেই নিজেকে বিনষ্ট করতেছে। এমন অবস্থায় কি করা উচিত? বান্দার হক নষ্ট করলে তখন প্রথম কাজ হয় বন্দার কাছে মাপ চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি দিন আসার আগে তোমরা যেন মান কানা মিনা লাহু আলাইহি মিন আখিহি মাজলামাতুন ফালিয়াতাহাল্লালহু, কেউ যদি ভাইয়ের উপর জুলুম করে থাকে সে যেন তার কাছে হালাল করে নেয়। মিন কাবলা ইয়াতি ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা, ওই দিন আসার আগে যেদিন কোনো বেচাকিনা নেই, যেদিন কোনো ফিদিয়া নেই, কোনো কিছু দুনিয়া সব দিলেও মাফ হবে না, সেজন্য আগে থেকেই তার কাছে মাপ চেয়ে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক আছে এরকম যে আমি তার কাছে মাপ চাইতে গেলে আরও বিপদ লেগে যাবে, এরকম হয়। তখন কি করবে? তখন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি যেতে পারছেন না কোনোভাবেই, বহুত বেড়ে যাবে, বরং আপনি সেও ক্ষতিগ্রস্ত হবে, তারও মন খারাপ হবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। তাহলে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবেন সর্বক্ষণ, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ সে
আমি ভুল করেছি, তার প্রতি আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, বরং তার পক্ষ থেকে আপনি বেশি বেশি দান সদকা করবেন। তার পক্ষ থেকে যাকে তার গীবত করেছেন, আপনি যদি ধরেন গীবত করেছেন কোনো একজন মানুষ, ভালো মানুষের, এখন আপনার মনে হচ্ছে যে এটা তো ভুল করেছি, আমি কেন করলাম, তার পক্ষ থেকে আপনি এখন কিছু টাকা দান করবেন যে আল্লাহ এই টাকা ওনার দিচ্ছি, আল্লাহ তুমি এর ওসিলায় তাকে আমাকে ক্ষমা করে দিও, এটা করতে পারেন। আরেকটি হচ্ছে যে চলে গেছে দুনিয়া থেকে, তা কিছু করার নেই, এখন কি করবেন? এখন তো তার পক্ষ থেকে তওবা ইস্তেগফার করবেন, আপনি বেশি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি করে। আরেকটি হচ্ছে যে আপনি কোনো ক্রমেই কিছু জানেন না কাকে করেছেন, এখন কি করবেন? এখন আল্লাহর কাছে দ্বারস্থ হবেন, আল্লাহ আমি যাদেরকে গীবত করেছি তাদেরকে তুমি ক্ষমা করে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। তার ক্ষমা এমনভাবে করবে, আল্লাহকে চাইবেন আল্লাহ তারা যেন আমাকে আখিরাতে পাকড়াও না করে, আমি যেন আজকে না যাই। আল্লাহ তাআলা আপনার কায়মানবিক অবস্থা দেখবেন এবং সেটা অনুসারে তিনি হাশরের মাঠে ওই ব্যক্তিকে খুশি করে দিবেন, যে যার গীবত করেছেন, যে আপনাকেও খুশি করে দিবেন, তাকেও খুশি করে দিবেন। সে আপনার কাছে আর কোনো পাওনা দাবি করবে না এবং আপনাকেও পার হতে দিবে। ভাইয়েরা তখন ইখওয়ান আলা সুরুরিন মুতাকাবিলিন, পরস্পর সামনাসামনি বসে ভাই হিসেবে থাকতে পারবেন। সুতরাং যত বেশি পারেন নিজের জন্য বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, আরেক ভাইয়ের জন্য ক্ষমা চাইবেন কোনো কারণে তার যদি গীবত হয়ে থাকে। আর না হলে যদি না জানেন তাহলে ব্যাপকভাবে তাদের জন্য ক্ষমা চাইবেন, তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জহরুল গায়ব, কারো অনুপস্থিতি করে যেই দোয়াটি করা হয় সেটা বেশি কাজে লাগে এবং সেটা ফেরেশতারা বলে থাকে ওয়ালাকা মিসলুক, তোমারও অনুরূপ হোক, তোমারও অনুরূপ হোক, এইটা বলে থাকেন। সুতরাং আমি যখনই বা কোনো কারণে কারো গীবত করি, সেটা একটা বিরাট বিপদ জীবনের জন্য। সেটা থেকে উত্তরণের জন্য এই পদ্ধতিগুলো যে কোনো অবলম্বন করতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে যাইয়া তার কাছে মাপ চাইতে হবে, এটা কিন্তু ঠিক। যতক্ষণ পর্যন্ত হ্যাঁ নির্ধারণ করে বলার প্রয়োজন নেই, আমি বলবেন যে আমি আপনার কোনো হক নষ্ট করেছি, আপনার কখনো গীবত করেছি, এভাবে বললে হবে। নির্ধারণ করে এটা আবার বলার দরকার নেই যে আমি কী বলেছি, কারণ এটা হলে আরও হয়তো আগুন জ্বলে উঠবে। তো এইভাবে মাফ করে দিতে বলবেন, ধরে থাকবেন হাত, অথবা কোনোভাবেই হাত ধরা নিয়ম না, ইসলাম মুখে বলা নিয়ম, অথবা তাকে যে কোনোভাবে কিছু হাদিয়া দিয়ে, তোহফা দিয়ে যে কোনোভাবে তার মনোরঞ্জন করবেন, তারপর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যদি সেটা না পারেন তার জন্য ক্ষমা চাইবেন, দান করবেন। এইভাবে আপনি আল্লাহ, এরপর এটাও না পারলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যেন আপনাকে তাকে খুশি করে দেয়, তাই যেন আপনাকে এটা ধরপাকড় না করে, আর আপনি যেন সেটা ক্ষমা পেয়ে যান। অনেকে বলে থাকেন যে বান্দার হক আল্লাহ মাফ করতে পারে না, এভাবে বলা জায়েজ নাই। এভাবে বলবেন না আল্লাহ বান্দা মাফ করতে পারেন, কোনো কিছু আল্লাহ পারেন না, এভাবে বলাটা জায়েজ নেই। আল্লাহ মাফ করবেন, আল্লাহ তাআলা ওকে খুশি করে দিবেন, আপনাকে খুশি করে দিবেন, যথেষ্ট। এটাই তো মাফের বিরাট জিনিস। সুতরাং এটা পারবেন না কেন? আল্লাহ তাআলা তিনি তারও রব, আপনারও রব। তো একজন মানুষ বিপদে পড়েছে বলেই তা হতাশ হওয়ার কিছু নেই। তার কাজ হচ্ছে এখন আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমি তো তার কাছে ক্ষমা চাইতে পারছি না, দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমাকে ক্ষমার ব্যবস্থা করে দেন। যে কোনো মূল্যে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ একজন মানুষ ক্ষমা নিতে পারবে।